শ্রমিকদের 18 দফার সব দাবি মেনে নেওয়ায় আজ থেকে গার্মেন্টস খাতে স্বস্তির আশায় সরকার। বাস্তবতা জানাতে আশুলিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আজকে শিল্পাঞ্চলের পরিবেশ কেমন দেখছেন? সব পোশাক কারখানা খুলেছে কিনা? আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি নরসিংহপুর এলাকায় এবং 18 দফা দাবি কিন্তু শ্রমিকদের মেনে নেওয়ার পরেই কিন্তু আজকে তৈরি পোশাক কারখানার সব পোশাক কারখানায় কিন্তু কারখানায় পুরোদমে চালু রয়েছে। এবং আমরা যদি দেখি যে সকাল থেকে কিন্তু প্রতিটা কারখানার সামনেই কিন্তু শ্রমিকরা আসলে কাজ করছে। এভাবেই আসলে প্রতিটা কারখানার সামনেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব যৌথভাবেই কিন্তু তারা কারখানায় কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো জায়গা শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। তবে সকাল থেকেই কিন্তু 13টি তৈরি পোশাক কারখানায় কিন্তু শ্রমিকরা এখনও কাজে যোগদান করে নাই এবং তাদের দাবি দেওয়া রয়েছে। এবং সেখান থেকে বলা হচ্ছে যে তাদেরকে অনন্ত স্পোর্টসের সেই পোশাক কারখানায় কিন্তু 121 জন শ্রমিকের ছাঁটাই করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এখানকার শ্রমিকরা কিন্তু এই যে শ্রমিক ছাঁটাই করার প্রতিবাদে কিন্তু আসলে সেই কারখানার সামনে কিন্তু এখনও বেশ কিছু শ্রমিক অবস্থান নিয়ে আছে এবং সেনাবাহিনী কিন্তু তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে। এবং এখানকার যে কর্তৃপক্ষ, মালিক, তাদেরকে বলা হয়েছে যে কোনো শ্রমিক ছাঁটাই হবে না, তাদের সাথে কথা বলে তাদেরকে আবার যোগদানের ব্যবস্থা করার কথা কিন্তু বলা হচ্ছে। এবং শ্রমিকরা সেখানে যেহেতু অবস্থান নিয়েছে এবং বলা হচ্ছে যে এই শ্রমিকগুলি তারা ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের মতো ঘটনার সাথে জড়িত বলেই তাদেরকে ছাঁটাই করা হয়েছে বলে এখানকার কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন। এবং তারা বলছে যে যেহেতু শ্রমিক অসন্তোষের পিছনে আসলে কারণ কি, সেই সব কারণও কিন্তু তারা খুঁজে এদেরকে অপরাধী মনে করার কারণেই কিন্তু তাদেরকে 121 জন শ্রমিক এই কারখানার কিন্তু ছাঁটাই করার কথা বলা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং তারা বলেছে যে তারাও আসলে যে কাজে যোগদান করতে চায়, একই সঙ্গে কিন্তু কারখানার যারা শ্রমিক তারা আসলে এই কারখানায় মূলত তারা ফিরে যেতে চায় এবং অংশ নিতে চায়। এই 13টি কারখানায় কিন্তু এখনও যে শ্রমিকরা। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাফারের আশুলিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল হুদা।